আমি আজকে কথা বলবো আমার সেলস পিপল ভাইদের জন্য, আমার অডিয়েন্সদের সম্মানটুকু আপনি পাবেন না, সেইখানে আপনাকে আমি বলবো আপনি জব সুইচ করেন। সেক্টর, সেই সেলস সেক্টরে আসলে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বনানীর প্রান্ত থেকে আমার ছোট মতো ব্লগটি শুরু করতে যাচ্ছি। মোটো ব্লগের কারণ হচ্ছে আজকে আমার একটু ভালো লাগছে, আমার মনটা খুবই ভালো। যদি আপনার, যেহেতু আপনি যে কোনো যেই প্রফেশনেই থাকেন না কেন, যদি সেই দিনটা ভালো যায় তাহলে কিন্তু মন টন সবকিছুই একদম মানে ফুরফুরে থাকে। তো আমার ভালো হওয়ার কারণ হলো আমি কিছু কাজ করেছি আজকে, যেটার সফলতা কিছু হলো পাচ্ছি আর কি, আলহামদুলিল্লাহ। তো আসলে এই সফলতাটাকে ধরে রাখতে চাই। আমি আমি আমার যে সেক্টরে আছি, সেই সেক্টরে আমার সেলস সেক্টর, সেই সেলস সেক্টরে আসলে দীর্ঘদিন ধরে আছি। 1 বছর নয়, 2 বছর নয়, 2-3 বছর নয়, 12 বছর ধরে ধরে আমি এই সেক্টরটিতে কাজ করছি। মানে এক যুগের মতন আর কি, প্রায় এক যুগের মতো আমি সেক্টরে কাজ করছি। সম্মানের সহিতে যেখানেই কাজ করেছি সেখানে আমি সম্মান নিয়ে কাজ করার চেষ্টা করেছি। যেখানে মনে হয়েছে আমার এই সম্মানটুকু নেই, সেই সম্মান না থাকলে তখন যা করতে হয় আমি তাই করেছি। আমি সেই কোম্পানি সুইচ করেছি, চেঞ্জ করেছি। কারণ কি, আপনি যখন একটা জায়গায় কাজ করবেন, একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, নিজের সেরাটা দিয়ে কাজ করবেন, যদি আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু না পাবেন, তখন সেইখানে আপনাকে স্টে করার কোনো মানে হয় না। যে কাজটা আমি করেছি, আমি মনে করি যেখানে আমার সম্মান নেই সেখানে আমি কেন এইখানে স্টে করব, সেখানে কেন আমি নিজেকে সার্ভাইভ করাইতে যাব। আমি সেখান থেকে বের হয়ে এসেছি। হয়তো জীবনের আমার কিছু কিছু সিদ্ধান্ত, ডিসিশন ভালো ছিল না, তবে চেষ্টা করছি আর কি, যেই সিদ্ধান্তগুলো ভালো ছিল না, যেখানে আমার ডিসিশন নেওয়াতে আমার লাইফের একটা বড় ইম্প্যাক্ট পড়েছে, সেগুলোকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করছি। তবে আপনি যদি অনেস্টলি কাজ করেন, মানে অনেস্টলি সবকিছু চিন্তা ভাবনা করেন, যদি সততার সহিত কাজ করেন, আপনি সততাকে প্রায়োরিটি দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কোথাও না কোথাও আপনাকে হেল্প করবে। আল্লাহ তাআলা আপনাকে মানে একেবারে বিপদে ফেলে দিবে না। আমি আল্লাহ তাআলার কাছে যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি, এটা প্রুভ হয়েছে আর কি। আমি তখনই তাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। তা আমি মনে করি আমার পরিশ্রম, আমার মেধা, আমি যে কোনো জায়গায় আমি আমার পরিশ্রম মেধা থেকে কাজে লাগাতে চাই, আমি সর্বোচ্চটা দিয়ে কাজ করতে চাই, আমি সেটাই করি। আমি যেখানে বলে সম্ভব না, আমি সেইখানেই চেষ্টা করি বেশি করে সম্ভব করার জন্য। কারণ আমার কাছে তখনই কি বলে কাজের যেটা ইন্সপাইরেশন কিংবা গতি বেড়ে যায়, যখন কেউ যদি বলে এখানে সম্ভব নয়। তো সেটাই কিন্তু আমি করার চেষ্টা করি। যাই হোক, নিজের প্রশংসা বেশি করা হয়ে যাচ্ছে আর কি। তা আমি যেটা বলছিলাম আর কি, জব সেক্টরে আপনাকে আপনি যখন নিজের সম্মানটুকু আপনি পাবেন না, সেইখানে আপনাকে আমি বলবো আপনি জব সুইচ করেন। আর যদি মনে হয় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে সুইচ করার দরকার নেই। সেখানে নিজেকে আরো ডেভেলপ করেন, নিজের পজিশন আরো উপরে দিকে নিয়ে যাওয়ার জন্য নিজেকে আরো মেলে ধরেন। তবে আমি মনে করি, যদি আপনি এই সেক্টরে কিংবা যে কোনো সেক্টরে, সেলস সেক্টর বলেন আর কর্পোরেট সেক্টর বলেন, যেখানেই আপনি ইন করেন না কেন, আপনি সেইখানে চেষ্টা করবেন নিজের শ্রেষ্ঠটা দিয়ে কাজ করার জন্য। নিজের শ্রেষ্ঠত্ব আপনি নিজে বুঝবেন না যখন দেখবেন আপনাকে অন্য কেউ অ্যাপ্রিসিয়েশন করছে, আপনাকে অন্য কেউ ডেকে আপনাকে রিকগনাইজ করে আপনাকে সার্টিফিকেট, রেওয়ার্ড, যে যাই বলুক না কেন, যাই কিছু আপনি পাচ্ছেন, তো তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনি সামথিং ডিফারেন্ট টাইপের, আপনাকে কোম্পানি আপনাকে রেওয়ার্ড দিচ্ছে। আর যদি কোনো কোম্পানি আপনাকে আপনার পারফরমেন্সের পরেও আপনাকে বাবা দিতে চায় না, কোনো বস আপনাকে বাবা দিতে চায় না, তাহলে সেইখানে আপনাকে 1 সেকেন্ডও দেরি করা উচিত নয়। কারণ কি, এইখানে থাকলে আপনি দিন দিন নষ্ট হয়ে যাবেন, আপনার ব্রেন নষ্ট হয়ে যাবেন, আপনার যে ট্যালেন্ট, আপনার যে মেধা, আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন না। হয়তো ধাক্কা খাবেন, কোথাও না কোথাও গিয়ে আপনি সেখান থেকে দাঁড়ায় যেতে পারবেন। আমি আজকে কথা বলবো আমার সেলস পিপল ভাইদের জন্য, আমার অডিয়েন্সদের জন্য, যারা জব করেন, যারা জব সেক্টর আছেন, তাদের জন্য আজকের মোটো ব্লগটি। যেতে যেতে হয়তো রাস্তার অবস্থা তেমন একটা ভালো নয়, জ্যামে আছি, তারপর আমি আপনাদের জন্য পরামর্শটা দিচ্ছি। হয়তো আমি আমার ফেসবুকে কিংবা ইউটিউবে আমি ভিডিওটা আপলোড করলে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে রিয়েল হান্ট ভিডিও, এখানে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন
এবং আমার ফেসবুকে যেখানে আছে আবুল কালাম, সেখানে আপনারা আমাকে ফলো করে রাখবেন। আমি আপনাদের মাঝে মধ্যে জব এবং সেলস সেক্টর নিয়ে মাঝে মধ্যে আমি পরামর্শ করব, কথা বলবো, সেই কথাগুলো শুনবেন। যেহেতু আমি এখন আর ফেসবুকে আগের মতো লাইভে যেতে পারছি না, লাইভে কথা বলি না, আপনারা আমার সাথে এই আমার মতো ব্লগের মাধ্যমে আলোচনাগুলো শুনে নেবেন। তবে আমি বলবো, আপনি যখন নিজেকে প্রুভ করতে পারবেন, তখন কিন্তু কোথাও না কোথাও আপনার জায়গা পাবেন। সেখানে আপনাকে আলাদাভাবে কাজ করতে হবে, ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হবে। যেমন আমি গত জুলাই আমি ক্লোজ করেছি, আমি ট্রান্সকম গ্রুপে আমি 4 মাস হয়েছে আমি কমপ্লিট করেছি জবে। তো যেই মাসে আমি জবে ইন করেছি সেই মাসের টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্টটা তেমন ভালো ছিল না। তারপরের মাসে একটু ডেভেলপমেন্ট, তারপরের মাসে আরেকটু ডেভেলপমেন্ট, এবং জুলাই মাসে আমি ফাইনালি 1 কোটি টাকা সেলস করেছি। আমি 1 কোটি টাকা সেলস করতে পেরে আনন্দিত। কেন? কারণ এই কোম্পানিতে যখন তাদের জন্ম হয়েছিল, আমি যেই রিজিয়নের দায়িত্ব পালন করছি মিরপুর, সেই মিরপুরে তারা এই ট্রান্সকম গ্রুপের যে বাংলাদেশ ল্যাম্পস ট্রান্সটেকের যে প্রোডাক্ট অ্যাক্সেসরিজ এবং লাইটিং, সেইখানে তারা 1 কোটি টাকা সেলস করতে পারেনি। আই ক্যান ডু আই ক্যান ডান ইট মাই জব। আমি মনে করি আমার সফলতার ধাপগুলো, আমি যে পরিশ্রমগুলো করেছি সেগুলো দেখা দিচ্ছে আর কি, সেগুলো দেখা দিচ্ছে। কারণ হচ্ছে সামনে আরো ভালো করবে, ইনশাল্লাহ আরো ভালো করবে। আমি ভবিষ্যতের যে কিছু প্ল্যান আছে, যে অ্যাক্টিভিটিস আছে, সেগুলো নিয়ে আরো কাজ করছি, আরো ভালো কিছু রেজাল্ট হবে, সেটা আই প্রমিস মাইসেলফ। আমি অন্যকে কমিটমেন্ট করতেছি, অন্যকে কমিটমেন্ট করলে দেখা গেল এটা হলো না, করতে হবে, আমি এই ভয় পাই না। আমি কমিটমেন্ট করি, আমি আমার সম্মান রাখার জন্য চেষ্টা করি, আমি আমার রেপুটেশন রাখার জন্য চেষ্টা করি, আমি আমার ভ্যালু অ্যাড করার জন্য আমি চেষ্টা করি। আপনি সবসময় যদি নিজের ভ্যালু, নিজের এই ইজ্জত, সম্মান যাই বলেন না কেন, আপনি যদি রক্ষা করতে চান, তাহলে আপনাকে ডিফারেন্ট ওয়েতে পারফর্ম করতে হবে, আপনাকে ডিফারেন্স কিছু করতে হবে। তা আমি যেটা করি আসলে অত ম্যাজিকের মতন কিছু না। আমি আমার সেলস টিমের সাথে অ্যালাইন হয়ে, সেলস টিমের কার কি চিন্তা ভাবনা, কার কি ওয়ার্কিং অ্যাক্টিভিটিস, কার কি প্রবলেম, কাকে কি ডেভেলপ করতে হবে, সেগুলো আমি আইডেন্টিফাই করি। কাকে চেঞ্জ করা উচিত, কাকে সুযোগ দেওয়া উচিত, সেগুলো আমি আইডেন্টিফাই করি। মার্কেটের কি রিদম, মার্কেটের কি চাওয়া, একজন ব্যবসায়ী তার কি চিন্তা ভাবনা, সেগুলো নিয়ে আমি ব্রেইন ওয়ার্ক করি। পাশাপাশি আমাকে ব্রেইন ওয়ার্ক করতে গিয়ে আমাকে ফিজিক্যাল ওয়ার্কও আমাকে করতে হয়। কারণ আপনি যখন কোটটাই পরে একটা ওএসি রুমের ভিতরে বসে থাকবেন, যদি আপনি কখনো ফিল্ড ওয়ার্ক না করেন, বাইরের পরিবেশ না দেখেন, তাহলে কিন্তু আপনি বাস্তবতাটা আপনি বুঝবেন না। আপনাকে যতই বাস্তবতা বুঝাক না কেন, আপনি যখন, যেহেতু আপনি বাস্তবতা বুঝছেন না, এই না বুঝার ফলে হয় কি, টিমের মধ্যে একটা নেগেটিভিটি ছড়ায়। নেগেটিভিটি ছড়ে যাওয়ার ফলে অনেক সময় হয় কি, টিমটা ক্র্যাশ করার ফলে আস্তে আস্তে কোম্পানি ক্র্যাশ করে। তো সেখানে কোম্পানিও অনেক সময় ডিফল্ট হয়ে যায়, যার কারণে কলাপস করে সব জায়গা থেকে। তো সেখানে আমি যখন দেখি আমার সেলস টিম তারা পারছে না, কেন পারছে না, কি জন্য পারছে না, এটা নিয়ে আমি অ্যানালাইসিস করি। কোথা থেকে যদি বের হওয়া যায়, কিভাবে বের হওয়া যায়, কিংবা মিনিমাম একটা জায়গায় যাওয়া যায়, মিনিমাম একটা জায়গায়, সম্মানসূচক জায়গায় রাখা যায়, কোম্পানিকে যেন একটা ব্রেক ইভেন দেওয়া যায়, সেই জায়গাটা নিয়ে আমি অ্যানালাইসিস করি। তবে আমি সবসময় চিন্তা করি, আমার টিম মেম্বারদেরকে আমি একটা মেসেজ দিই, সবসময় এই মেসেজটাই দিয়ে থাকি, কখনোই শুধুমাত্র স্যালারি টিয়ে দিয়ে বিলের জন্য কাজ করবেন না, কখনোই না। শুধুমাত্র স্যালারি টিয়ে দিয়ে বিলের জন্য কাজ করবেন না। কি নিয়ে, কিসের জন্য কাজ করবেন? আপনাকে ইনসেনটিভের জন্য কাজ করতে হবে, আপনাকে ইনসেনটিভ অ্যাভেলেবেল করতে হবে। আপনার ইনসেনটিভ যদি আপনি অ্যাভেলেবেল করেন, ইউ ফিল গুড, আপনার মাইন্ড অনেক ফ্রেশ হয়ে যাবে, আপনার কাজ করার অ্যাক্টিভিটি বেড়ে যাবে, আপনার আগ্রহ বেড়ে যাবে। কারণ কি, আপনি মনে করছেন কোম্পানি আপনাকে অনেক টাকা বেনিফিট দিচ্ছে, অনেক টাকা ইনসেনটিভ দিচ্ছে, আপনি অনেক কিছু পাচ্ছেন, আর্থিকভাবে সচ্ছলতা পাচ্ছেন। দেখেন, আপনি যখন, আমার হেড অফ সেলসি বলে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে টাইম। আপনার টাইমের মধ্যে যদি সবকিছু না করেন, টাইম যদি মেনটেন না করতে পারেন, তাহলে আপনি অনেক কিছুতে হেরে যাবেন। আপনাকে টাইম মেনটেন করতে হলে আপনাকে সবকিছু গুছিয়ে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। দেখেন, আপনি কিন্তু টাকার জন্য কিন্তু আপনি কাজ করছেন, কিন্তু সেই টাকা যখন আপনি উপার্জন করবেন, তখন কিন্তু টাইম আপনি ব্যাক করাতে পারবেন না, টাইম আপনি আপনার জীবনে ফেরত আনতে পারবেন না, টাইম কিন্তু আপনাকে রিটার্ন দিবে না, কখনোই আপনি টাইম রিটার্ন পাবেন না। তবে সেই জন্য আমি বলবো, আপনি যদি টাইম সেভ করতে চান, আপনার লাইফ সেভ করতে চান, আপনার
ক্যারিয়ার সেভ করতে চান, আপনাকে নিজেকে ডেভেলপ করতে চান, সেজন্য আপনাকে টাইম মেনটেন করে আপনার গোলগুলো সেট করতে হবে। আপনার এখন ধরেন 18 বছর, আপনি 18 বছর বয়সে কি করবেন, কোন জায়গায় পৌঁছাবেন? আপনি 30 বছর বয়সে আপনি কি করবেন, কোন জায়গায় পৌঁছাবেন? আপনি আফটার 40 ইয়ার্স আপনি কমপ্লিট করার পরে কোথায় যাবেন, কি করবেন, কি আপনার সেই সময় আপনার কি চিন্তা ভাবনা থাকতে পারে, আপনি সেই জায়গায় গিয়ে আপনি কি অ্যাচিভমেন্ট করবেন? হ্যাঁ, এখন এখন আপনার 50 বছর বয়স হলে আপনি কি করবেন, আপনার কি অ্যাক্টিভিটিস হবে, আপনার 60 বছর হলে আপনার অ্যাক্টিভিটিস কি হবে, এগুলো আপনাকে আগে থাকতে প্ল্যান করে ফেলতে হবে। যদি আপনি এগুলো যদি আপনি সময়ের সাথে সাথে আপনি প্ল্যান করেন, সময়ের সাথে সাথে নিজের গোল আপনি চেঞ্জ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট গুলো আসবে না। যেমন লাইক আমি কিন্তু সেলস ক্যারিয়ারে একদিন দুদিন নয়, অলমোস্ট এক যুগ আমাকে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু অফার করেছে, অনেক জায়গায় যাওয়ার জন্য আমাকে বলেছে। হ্যাঁ, আমি ব্যাংক জব অফার পেয়েছি, আমি দেশের বাইরে যাওয়ার অফার পেয়েছি, আমি কর্পোরেটে জব করে অফার পেয়েছি, আমি এইচআর এ পড়াশোনা করেছি, বাট সেলসে যেহেতু আমি টাইম ইনভেস্ট করে ফেলেছি, আমি চাইলে আমি এই সেক্টর সুইচ করে আমি অন্য সেক্টরে যেতে পারতাম, তবে আমি সেটা করিনি, যেহেতু আমি এইখানে আমার টাইম ইনভেস্ট হয়ে গিয়েছে। যেখান থেকে আমি আবার নতুন একটা সেক্টরে আমি জব সুইচ করব, এত বছর পার করার পরে আবার নতুন করে আমাকে আই নিড টু লার্ন ফর মাই পোস্ট, আপনাকে নতুন করে আবার লার্ন করতে হবে, আমি এটা মনে করি। যার কারণে আমি আমার সেক্টর চেঞ্জ করি না। যদি আপনাকে আমি বলবো, যদি আপনার ক্যারিয়ারের 2 থেকে 3 বছরের মাথায় যদি সফলতা না পান, কিংবা 4 বছরের মাথায় যদি আপনার ক্যারিয়ারের সফলতা না পান, তাহলে আপনি হয়তো জব সুইচ করেন, ট্র্যাক চেঞ্জ করেন, আপনি যাই বলেন, যেখানে যেটাই বলেন, সুইচ করতে হবে আপনাকে। এক পজিশনে একই জায়গায় ক্যারিয়ারের যদি গ্রোথ না হয়, আমি মনে করি আপনাকে 4 বছরের বেশি থাকা উচিত না। তখন যদি আপনি আপনার পারফরমেন্সে স্যাটিসফাইড থাকেন, যদি মনে হয় আপনার ক্যারিয়ারের যে গ্রোথ আছে, যে অবস্থান আছে, সেটা যদি আপনার মেন্টালি আপনাকে স্যাটিসফাইড করে, তাহলে আপনি অন্যের কথা শুনবেন না। মানুষের সমালোচনা, মানুষের কি বলে কুচিন্তা, মানুষের দুষ্পরামর্শ, যেটা বলে অরুচিশীল পরামর্শ দেয়, এই সমস্ত পরামর্শ আপনি শুনবেন না। আপনার মেন্টালি আপনাকে কি বলে, আপনি কি করতে চান, সেটা নিয়ে আপনি আগান। ফোকাস অন ইউর মাইন্ড, আপনার মাইন্ডকে ফোকাস করুন। আপনি কি করবেন, আপনার ক্যারিয়ার কতটুকু যাবে, আপনি কোথায় আগাবেন, কোথায় যাবেন, এগুলো আপনার মধ্যে সেট করতে হবে, এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে। তো এগুলো যদি আপনি সবকিছু সেট করে ফেলতে পারেন, কিংবা আপনার মাইন্ড, আপনার গোল, আপনার বসের কথা, অ্যাক্টিভিটিস, এগুলো যদি আপনি ডিফারেন্ট ওয়েতে আপনি নিজেকে প্রুভ করতে পারেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই আপনার সাকসেস ফ্যাক্টরটা অনেক চান্স হয়ে যাচ্ছে, অনেক চান্স বেড়ে যাচ্ছে। 80% সাকসেস ফ্যাক্টর আপনার দিকে আসবে। আমার এক শিক্ষক, তিনি বলতেন, সফলতার পিছনে তুমি কেন ছুটবা, টাকার পিছনে কেন তুমি ছুটবা, তুমি অর্থের পিছনে কেন তুমি ছুটবা, তোমাকে তো এটা ছোট উচিত নয়। তোমাকে সফলতার পিছনে ছুটতে হবে না, তুমি শুধু অনেস্টলি ওয়ার্ক করো, তুমি তোমার ওয়ার্কের প্ল্যান করো, তুমি কঠোর পরিশ্রম করো, প্ল্যান মাফিক পরিশ্রম করো, সেইখান থেকে তোমাকে সফলতা দিবে, সেইখান থেকে তোমাকে অর্থ দিবে, সেখান থেকে তোমাকে ক্যারিয়ার দিবে। এই জিনিসগুলো তুমি যদি মেনে চলতে পারো, তাহলে তুমি সবকিছু পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমার মনটা ভালো বিদায়। আমি গত মাসে 1 কোটি টাকা সেলস করেছি। আজকে কিছু প্ল্যান নিয়ে রাস্তায় বের হয়েছিলাম, ফিল্ড ওয়ার্ক করতে, ছেলেদের সাথে কাজ করেছি, আমার টিমের সাথে কাজ করে আমার কাছে আজকে আমি মনে হলো আজকে মনটা ফুরফুরা। আই এম নট 100% স্যাটিসফাইড ফর মাই জব, ফর মাই ওয়ার্ক। তারপরে আমি আলহামদুলিল্লাহ মনকে ফুরফুরা রাখতে, চাঙ্গা রাখতে যেটা দরকার, সেটা আমি আসলে পাচ্ছি, কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের জন্য মোটর ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের মনে হয় আমার এই বিষয়ে আরো কথা বলা উচিত, আপনাদের জন্য অনেক হেল্প হবে, আপনাদের জন্য ভালো হবে, তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে আপনারা জানাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকবেন এবং ফেসবুকে আমাকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।